কৃষ্ণ, তোমার বিবাহ হতে চলেছে আর তোমাকে একটুও চিন্তিত বা উদ্গ্রীব দেখাচ্ছে না। দেখুন, যা করতে হবে, যা হতে চলেছে তা তো হবেই। চিন্তা করে কি হবে? ঠিক বলেছ। কিন্তু একটা সমস্যা আছে। তোমার বিবাহের পরে রীতি অনুসারে তোমাকে কোনো একটা তীর্থস্থানে গিয়ে সেখানে দেবী দেবতাদের পুজো করে নিজের বৈবাহিক জীবন শুরু করতে হবে। কিন্তু এই সময় জরাসন্ধ নামের যে বিপদ রয়েছে তা তোমার মাথায় খাঁড়ার মতো ঝুলছে। অতএব এই সময় দ্বারকার বাইরে যাওয়া তোমার জন্য অনুচিত। তার কি কোনো সমাধান? আপনি নিশ্চিন্ত থাকুন। এই যে আমাদের দ্বারকা, এই দ্বারকা হলো পবিত্র, আর স্বয়ং এ হলো পরিপূর্ণ নগর। এখানে দেবদেবীদের আশীর্বাদ রয়েছে। আমাদের এই দ্বারকাতে সিদ্ধাশ্রম নামের এক তীর্থস্থান রয়েছে। ওখানে দেবদেবীর মন্দির রয়েছে, আর ওখানে যে কোনো পুজো, যে কোনো মনোকামনা ফলপ্রসূ হয়। অসাধারণ। যদি এমনটাই হয় তবে বিবাহের পর যা রীতিনীতি আছে তা সিদ্ধাশ্রমেই হবে। কৃষ্ণ, তুমি রুক্মিণীকে কোথাও দেখেছ? বিবাহের সময় এগিয়ে আসছে আর ওকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। না না, আপনি নিশ্চিন্ত থাকুন, ও সময় হবার আগেই এখানে চলে আসবে। পত্রবাহক। আজ্ঞা করুন দ্বারকাধীশ। একটা সংবাদ পাঠানোর আছে বর্ষনাতে, এবং যত শীঘ্র সম্ভব। ঠিক আছে। কোন গভীর চিন্তায় ডুবে রয়েছ কুটিলা? আমি তো ভেবেছিলাম কৃষ্ণের বিয়ের খবর শুনে রাধা ভেঙে পড়বে, কিন্তু রাধা তো খুব খুশি, রুক্মিণীকে সাহায্যও করছে। শুধু তাই নয়, ও তো বলছে ও কৃষ্ণকে আর কৃষ্ণ ওকে ভালোবাসে। আরে ওরা দুজনেই মূর্খ কুটিলা। তুমি কেন ওদের ব্যাপারে মাথা ঘামিয়ে নিজের শক্তি ক্ষয় করছো? এমনি এমনি না আয়ান, এতে আমাদের জন্য একটা ভালো সুযোগ আছে। রাধার আত্মবিশ্বাস আর ওর অস্তিত্বকে ভেঙে খান খান করে দেওয়ার এত ভালো সুযোগ আমরা কিভাবে হারাতে পারি? কিরকম? তাড়াতাড়ি বলো কুটিলা। আমাদের যে করেই হোক রুক্মিণীকে রাধার বিরুদ্ধে করে দিতে হবে। রাধা কৃষ্ণর প্রেম লীলার এই কথা আস্তে আস্তে রুক্মিণীর সামনে আনতে হবে। আমরা রাধাকে বলেছিলাম যে কৃষ্ণ ওকে ত্যাগ করেছে, কিন্তু ও মানতেই চায়নি। এবার রুক্মিণী রাধাকে কৃষ্ণের জীবনে ওর আসল জায়গাটা বুঝিয়ে দেবে। রাধা কৃষ্ণকে হারিয়ে ফেলেছে এই কথাটার আভাস রাধাকে আমরা না, রুক্মিণী নিজের মুখে বলবে যে রাধা কৃষ্ণের শুধু প্রেমিকা মাত্র, আর রুক্মিণী কৃষ্ণের স্ত্রী। সংসার স্ত্রীকেই মর্যাদা দেয় আর প্রেমিকাকে শুধুই ঘৃণা করে। রাধাকে ভেঙে খান খান করার এই শেষ সুযোগ আছে আমাদের কাছে আয়ান। রাজকুমারী, কোথায় যাচ্ছেন আপনি? আসলে আমি রাধাকে খুঁজছি। ও, কিন্তু আপনি তো এখানে কৃষ্ণের ব্যাপারে জানতে এসেছেন না? তাহলে আপনি ওনার সব থেকে প্রিয় বাঁশির সুরের ব্যাপারে জানতে চাইবেন। জানেন, কৃষ্ণ নিজের সব থেকে প্রিয় সুর রাধার জন্য বাজাতো, ওকে নিজের কাছে ডাকার জন্য। আর রাধাও যেই না সেই সুর শুনতো কৃষ্ণের কাছে ছুটে ছুটে চলে যেত। বাঁশি, সেটা কোথাও রয়ে গেছে রুক্মিণী, সেটা কোথাও রয়ে গেছে রুক্মিণী। তাই? রাধা, তুমি এখানে? আমি কখন থেকে তোমায় খুঁজছি। আমার ফেরার সময় হয়ে গেছে। না রুক্মিণী, এখনো তোমার অনেক কিছু বোঝা বাকি আছে। আমার তো মনে হয় আমি সবকিছু জেনে গেছি। আর আমার বিবাহের দিনও এগিয়ে এলো।
আর এমনিতেও তো তুমি আমার সঙ্গেই যাবে, বাকি কথা তখন আমাকে বলে দিও। সেসব দেখা যাবে, কিন্তু যদি তুমি যেতেই চাও তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি তোমায় আজকে বিয়েতে দেরি করাবো না। রাধা, কৃষ্ণ বলেছিলেন যে উনি বাঁশি বাজান না, ওনার বাঁশি কোথাও হারিয়ে গেছে। যদি এই বাঁশি তোমার জন্য না বাজে তাহলে আমার এই বাঁশির আর কোনো প্রয়োজন নেই। আমি শুনেছিলাম যে কৃষ্ণ তোমার জন্য বাঁশি বাজাতেন। হ্যাঁ, ও শুধু আমার জন্যই নয়, গ্রামের সব গোপিনীদের জন্য বাঁশি বাজাতো। আর ওর বাঁশির সুর আজও আমার মনে রয়ে গেছে। কৃষ্ণের বাঁশি কোথাও হারায়নি রুক্মিণী, ওটা ভেঙে গেছে। কিভাবে? সময় বদলে যায়, আর কৃষ্ণ সেই সুর সেখানেই ফেলে এসেছে যেখানে ওর বাঁশির সুরের অস্তিত্ব আছে। আমি ব্যাকুল হয়ে আছি ওই সুর শোনার জন্য, কিন্তু হয়তো আর কোনো উপায় নেই। না রুক্মিণী, এখানে তুমি কৃষ্ণের ব্যাপারে জানতে এসেছো, তাহলে তুমি ওর বাঁশির সুর শুনলে তবেই ওকে জানতে পারবে। সেটা ছাড়া ওকে জানা অসম্ভব। কিন্তু আর কে আমাকে সেই সুর শোনাতে পারবে? আমি। কিন্তু কৃষ্ণের সুর তুমি কি করে জানলে? কৃষ্ণই শিখিয়েছে। কৃষ্ণ, তোমাকে তোমার বাঁশি জুড়ে দিতে হবে যাতে আমি নিজের কর্ম করতে পারি, আর রুক্মিণীকে তোমার জীবনের সার কথা তোমার এই সুর শোনাতে পারি। অবশ্যই রাধা। আপনি কখনো কোনো ঝর্ণার ধারে বসে থাকুন আর সেই ধ্বনি শুনতে থাকুন। আহা হা হা, সেই ধ্বনি মনকে শান্ত করে দেয়, আমাদের মধ্যে এক আনন্দের সঞ্চার করে। একেই আমি বলি নৈসর্গিক সঙ্গীত। কখনো ভেবে দেখেছেন এই সঙ্গীত উৎপন্ন করার জন্য জলকে কত পরিশ্রম করতে হয়, কি না করতে হয়? ভেবে দেখুন সেই জল কোথা কোথা থেকে পড়েছে, কত কত পাথরের সাথে ধাক্কা খেয়েছে, কত তীক্ষ্ণ পাথরের সাথে সম্মুখীন হয়েছে, তাকে কিভাবে পার করেছে, নিজের শরীরের সাথে লেগে থাকা সেই পাথরের সাথে কিভাবে সংঘর্ষ করেছে, কিভাবে সামনে এগিয়েছে। ভাবুন, এই সব কিছু হওয়ার পরেই সেই সঙ্গীত উৎপন্ন হয়েছে। এই ঝর্ণার এই মধুর সঙ্গীত কখনো আপনার কান পর্যন্ত পৌঁছতই না যদি সেই জলের বিরোধিতা করার জন্য সেই পাথর না থাকতো। এর সারমর্ম কি হতে পারে? সারমর্ম হলো একটাই, এই সব বাধার সম্মুখীন হন, এদের থেকে দূরে পালাবেন না, কারণ এই বাধা হলো নৈসর্গিক। সবার জীবনে এই বাধা রয়েছে, তার সম্মুখীন হন, জীবনের সামনে এগোন। আর আপনিও নিজের ভেতর থেকে সৃষ্টি করুন এই নৈসর্গিক সঙ্গীত, আর এই সংসারে ছড়িয়ে দিন শান্তি আর প্রসন্নতা। রাধা রাধা।